রব্বুল আলামিনের দরবারে যারা সৃষ্টির পর তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে অত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা অন্তত এই মসজিদের প্রত্যেকটা মুসল্লি বিশ্বাস করি যে আমাদের সৃষ্টি কোনো বিবর্তনের মাধ্যমে হয়নি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কারণ বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা ইউনিভার্সিটিতে লেকচারার, মেডিকেলের বড় বড় সিরিয়ালের ডাক্তার, যাদের সিরিয়ালে কয়েক হাজার পেশেন্ট থাকে, আবার অনেক বড় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির লেকচারার, তারা মনে করে তাদের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেননি, তাদের সৃষ্টি হয়েছে বিবর্তনের মাধ্যমে। যেহেতু এই মসজিদের নাম মসজিদুত তাকওয়া, মানে এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর ভয়ের উপর ডিপেন্ড করে, আল্লাহকে ভয় করে। তো যারা নিঃসন্দেহে আল্লাহকে ভয় করে তারা এই কথা বিশ্বাস করে যে আমাদের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে হয়েছে। এই বিশ্বাসের পরেই মানুষের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং দায়িত্ব শুরু হয়। দায়িত্ব কি হয়? শুরু হয়। যেমন একটা প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীর দায়িত্ব শেষ হয়ে যায় না, অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং সেখান থেকে দায়িত্বের সূচনা ঘটে। তো আমাদের দায়িত্ব আসলে কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন? কি জন্য আসলাম? এটা কি আমাদেরকে যেভাবে বোঝানো হয়, আসলে আমাদের দায়িত্ব কি ওই পর্যন্তই শেষ? আমরা আজকে খুতবায় এটি স্পষ্ট হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সূচনা লগ্নে, যে সময় আমাদেরকে সৃষ্টি করেননি, সেই সময় ফেরেশতাদের সামনে আমাদের সৃষ্টির একটা প্রস্তাবনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন। সেটি কি ছিল? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমার একদল প্রতিনিধি তৈরি করতে চাই, যাদের কাজ হচ্ছে আমার প্রতিনিধিত্ব করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। স্রেফ তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ হবে আল্লাহর জন্য, আর কারোর জন্য হবে না। আজ আমরা দুনিয়াতে আসার পর আমরা নিজেকে অনেক দলের, অনেক মতবাদের, অনেক মতাদর্শের প্রতিনিধি বলে দাবি করি, কিন্তু কখনোই আমি যে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দাস, আমি যে তার প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি হয়েছি, এইটা আমাদের জবান থেকে উচ্চারিত হয় না। দেখবেন মানুষের সঙ্গে কথা বললে বলে, আমাকে চিনো, আমি অমুক দলের অমুক নেতা, অমুক ক্যাডারের সঙ্গে আমার চলাচল, তার সঙ্গে আমার বসবাস। তার মানে সে তার জিন্দেগিতে মনে করে যে হয়তো বা আল্লাহর প্রতিনিধি দাবি করাটা আমার জন্য বোকামির পরিচয়। যদি তো না হয়, তাহলে কখনো কাউকে শুনেছেন বলতে যে আমি আল্লাহর প্রতিনিধি, তার প্রতিনিধিত্ব করতে চাই, তার দলের প্রতিনিধিত্ব করতে চাই, তার সিস্টেমের প্রতিনিধিত্ব করতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সৃষ্টির উদ্দেশ্য দিয়ে দিয়েছেন, জানিয়ে দেন রে বাবা। আল্লাহ বলেছেন, মামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব করবে, আমাকে চিনবে। লিয়াবুদুনের আরেকটা অর্থ হচ্ছে লিয়ারিফুন, আমাকে জানবে। কারণ যে রব সম্পর্কে জানে না, সে আসলে রবের প্রতিনিধিত্ব করতে পারে না। কারণ যে সিফাত আল্লাহর জন্য, সেই সিফাত মানুষের দিকে লটকাই দিয়ে সারা পৃথিবীর বুদ্ধিজীবী
মানুষের বেকুব বানায় গেছে। ম্যাক্সিমাম মানুষ একটা শব্দের কাছে বাধা, একটা শব্দের কাছে। শব্দটা কি? তোমাকে এস্টাবলিশড হতে হবে। এস্টাবলিশড শব্দের বাংলা অনুবাদ কি? প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত মানে কি? অমুখাপেক্ষী। ইকোনমিক্যাল স্বাধীনতা তোমাকে দেওয়া হবে, তুমি যত ইচ্ছে ইনকাম করবা। এটাই তোমার জীবনের মূল উদ্দেশ্য, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। এই সারা পৃথিবীর মানুষ এক শব্দের গোলক দ্বারায় আটকে আছে। কিন্তু বলেন তো অমুখাপেক্ষী প্রতিষ্ঠিত একমাত্র কে? আল্লাহ। আমরা সবাই এই আয়াতটা জানি, আল্লাহু সামাদ। আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ একমাত্র এস্টাবলিশড, আর কেউ এস্টাবলিশড হতে পারে না। কিন্তু আজকে আমার সৃষ্টির উদ্দেশ্য যেটা ছিল যে আমি আল্লাহর দাসত্ব করবো, আল্লাহর গোলামি করবো, আল্লাহর ইবাদত করবো, আল্লাহ যে ক্রাইটেরিয়া দিয়েছে, যে গাইডলাইন দিয়েছে সেভাবে চলবো, এইটাকে কেমনে ডাইভার্ট করা যায়? একটা শব্দ বানিয়েছে ইউরোপিয়ানরা, আমেরিকানরা। এক শব্দে সারা পৃথিবীকে দাস বানাইছে। সারা পৃথিবী এখন তাদের দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজারে গিয়ে সিজদা করাকে শুধু শরীক বলেন। আল্লাহ নবী ধিক্কার দিয়েছে, লানত করেছে তাদেরকে। তাইসা আব্দুল দিনার ও তাইসা আব্দুল দিরহাম, ধ্বংস হোক দিনার এবং দিরহামের গোলামেরা। দিনার এবং দিরহামের গোলামেরা। আজকে আমরা দিনার দিরহামের পরিবর্তে ডলারের গোলাম হয়ে গেছি। কে কত বেশি ডলার ইনকাম করে? কিবলা পশ্চিমে আছে, কিবলা পশ্চিম থেকে ঘুরে যায় না, কিন্তু পশ্চিম থেকে এক ভাগ আগিয়ে গেছে। পশ্চিমের পশ্চিমে কি? ইউরোপ আমেরিকা। পশ্চিমের পশ্চিমে কি? ইউরোপ আর আমেরিকা। তা আমাদের কিবলা এখন ইউরোপিয়ান আর আমেরিকানরা। তারা যে বায়াস আমাদের সামনে দেয়, তারা দুনিয়াকে যেমনে প্রেজেন্ট করে, যেমনে উপস্থাপন করে, আমার দুনিয়া অমন বিধায় দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছে। আচ্ছা, সুদ হারাম, এটা যারা নাস্তিক তারা জানে না? যারা বেধর্মী তারা জানে না? মুসলমান তাহলে জানে না? কারণ নাস্তিক আর বিধর্মীরা জানে, মুসলমান জানে না। যদি জানতো তাহলে এদেশে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোনদিন কোন বইয়ে, কোন ম্যাথের বইয়ে দেখেছেন যে যাকাত কষার অঙ্ক শিখেছে? কোনদিন কখনো। কিন্তু সুদ কষার অঙ্ক শিখানো হয়েছে কিনা? আজকে যখন দিনাজপুর থেকে আসতেছিলাম, আমার পাশে ব্যাংক এশিয়ার একজন ম্যানেজার বসা। আমাকে বলছেন আমার অন্তরে একটা চিন্তা খুব ঘুরপাক খায়, খুব ঘুরপাক খায়। বললাম কি চিন্তা? কয় ব্যাংকে চাকরি করি, এটা তো হারাম। বললাম যে ব্যাংকে চাকরি করাটা হারাম না, তো সিস্টেমটাকে হারাম বানাইছে। যদি বলি ইসলামে ব্যাংক নাই, তাহলে ইসলাম কি হয়ে যাবে? অপূর্ণাঙ্গ ধর্ম হয়ে যাবে। বলেন তো ইসলাম কি অপূর্ণাঙ্গ ধর্ম? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তার মানে লেনদেন করাটা এটা ঠিক ইবাদত। লেনদেন করা কি ইবাদত? অর্থনৈতিক স্বাধীনতা কাকে বলে এটা ইসলামের আগে কেউ জানতো না। জানলে অবাক হয়ে যাবেন। আপনাকে যদি 2 দিরহাম অথবা 4 দিরহাম দিয়ে ব্যবসা করতে দেওয়া হয়, কত পরিমাণ লাভ করতে পারেন? কত পরিমাণ লাভ করবেন? কিন্তু 2 দিরহাম এবং 4 দিরহাম দিয়ে ব্যবসা করে, 2 অথবা 4 দিরহাম দিয়ে ব্যবসা করে মরার সময় $786 মিলিয়ন রেখে গেছে। কল্পনা মনে হলো? আজকে পৃথিবীতে সবচেয়ে বড় ধনীর নাম হচ্ছে ইলন মাস্ক, $276 বিলিয়ন মালিক। যদি আপনার জীবনে প্রতিদিন 1 লক্ষ টাকা করে সঞ্চয় করেন,
তাহলে 90 বছর লাগবে $276 বিলিয়ন হতে। আর উনি রেখে গেছে কত বিলিয়ন ডলার? $786 বিলিয়ন। কে এর ব্যক্তি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তখন তার সঙ্গে যে সাহাবী বন্ধুত্ব করে দেওয়া হচ্ছে, সম্পর্ক স্থাপন করে দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বলছে, "প্রিয় ভাই, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক গড়ে উঠেছে, তুমি আমার দ্বীনের ভাই। তুমি যদি চাও আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। আমার স্ত্রীদের মধ্য থেকে যে স্ত্রী সবচেয়ে সুন্দর মনে হয়, ভালো মনে হয়, তাকে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু পূরণ করে তুমি তাকে বিবাহ করে নিবে।" আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ব্যক্তিত্বপূর্ণ একজন সাহাবী। তিনি বললেন, তোমার স্ত্রীও চাই না, তোমার সম্পদও চাই না, আমাকে একটু মদিনার বাজারগুলো চিনে দিও। কারণ মদিনার বাজার তখন দুই ভাগে বিভক্ত ছিল, কিছুটা ছিল সাহাবীদের দখলে আর কিছুটা ছিল ইহুদিদের দখলে। কারণ বাজার না চিনলে ব্যবসায় গিয়ে ধোঁকা খেতে পারে, তাই বাজার চিনে এই 2 থেকে 4 দিরহাম সম্পদ দিয়ে, তখন এই 2 দিরহাম বা 4 দিরহাম দিয়ে 2 থেকে 4টা ভেড়া কিনা যায়। কারণ দুটো মতামত আছে বুখারীর হাদিস থেকে। একটাতে বলা আছে 2 দিরহাম ছিল মাত্র সম্পদ, আর একটাতে 4 দিরহাম। তাহলে 2 দিরহাম হলে দুটো ভেড়া, 4 দিরহাম হলে 4টি ভেড়া। তার আজকের বাজারে সর্বোচ্চ 20 থেকে 40,000 টাকা। আর একটা ভেড়ার দাম 10,000 টাকা, তাহলে 4টা ভেড়ার দাম 40,000 টাকা। এই সামান্য টাকা নিয়ে তিনি, দিনার এবং দিরহাম নিয়ে তিনি পনির এবং ঘিয়ের ব্যবসা শুরু করলেন। আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ ঘিয়ের ব্যবসা খুব জমজমাট, তাই না? আপনার গাওয়া ঘি, এই ঘিয়ের ব্যবসা শুরু করেছিলেন। তিনার ব্যবসার সবচেয়ে সিক্রেট দিক ছিল যে কখনোই তিনি দীর্ঘ সময় সম্পদগুলোকে ফেলিয়ে রাখতেন না, তৎক্ষণাৎ অল্প লাভে বিক্রি করে দিতেন। এক পর্যায়ে ঘোড়ার লাগাম বিক্রি করা শুরু করলেন, ঘোড়ার পিঠে সাওয়ার করার জন্য যে গাড়ি চায় সেটা ব্যবসা শুরু করলেন, এরপরে ঘোড়ার ব্যবসা শুরু করলেন, উটের ব্যবসা শুরু করলেন। তার দানের পরিমাণ বলছি, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ দেখলেন বিকট শব্দ হচ্ছে। শব্দ শুনে আজ করতে পারলেন বিশাল কোন হস্তি বাহিনীর দল অথবা উটের দল আসছে। সাহাবীদেরকে বললেন, একটু খবর নাও, কারা আসছে? মদিনায় আক্রমণ করার জন্য আসছে। খবর নিয়ে জানা গেল যে আব্দুর রহমান ইবনে আউফ 700 উটের একটা কাফেলা নিয়ে আসছে। যে 700 উটে শুধু কি ছিল? খাদ্যদ্রব্য ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 700 উট নিয়ে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমুদায় উট আমি দান করে দিলাম, একটা রশিও বাড়িতে নিয়ে যাবেন, একটা রশিও বাড়িতে নিয়ে যাবেন। আর একদিন একটা জমি বিক্রি করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত উসমান ইবনে আফফানের কাছে, যে জমির দাম ছিল 40,000 দিরহাম। এই পুরো 40,000 দিরহামের একটা দিরহাম ঘরে নিয়ে যাননি, অর্থাৎ তার গোত্র বনু নাজির গোত্রের মধ্যে দান করে দিয়েছে, কিছুটা মদিনার দরিদ্র সাহাবীদের মধ্যে দিয়ে দিয়েছেন, আর বাকিটা উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে উপহার স্বরূপ দিয়ে দিয়েছে। তাহলে সাহাবীরা দান করতেন, এবং তাহলে তেনারা ইনকাম করতেন না, নাকি শুধু দানই করতেন? তাহলে দানের গল্প বলা হয়, শুধু ইনকামের গল্প বলা হয় না। সোর্স অফ ইনকাম কি ছিল, কিভাবে ইনকাম করেছে? তেনারা দুনিয়াকে অর্জন করেছিল, এটাকে অর্জন করার পর হাতের মধ্যে রেখেছিলেন, কলবের মধ্যে রাখেন। কিন্তু আমরা দুনিয়াকে অর্জন করার জন্য টোটাল দুনিয়াকে কলবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই কথাটাই বুঝাচ্ছি। আর একটু চিন্তা করি, একটু ঘুরিয়ে নিই। ওমর ইবনে খাত্তাবের জামানায় মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। জানেন তো ইতিহাস? এক ব্যক্তির ইতিহাস আমরা কম বেশি সবাই শুনেছি, যে কিনা যাকাতের টাকা নিয়ে 1 মাসেরও অধিক সময় জনবসতিপূর্ণ অঞ্চল, এরপরে মরুভূমিতে পর্যন্ত ঘুরেছে। ঘুরার পর একজন ব্যক্তিকে
কাছে গিয়ে বলছে, ভাই আপনি আমার এই জাকাতের অর্থ নিয়ে আমাকে রক্ষা করুন। ওই ব্যক্তি জবাবে বলছে, তুমি কতদিন ধরে এই জাকাতের মাল নিয়ে ঘুরো? ভাই 1 মাস। ভাই আমি 3 মাস ধরে ঘুরছি, কিন্তু সাহেবের নিসাব, এই যে নিসাব পরিমাণ সম্পদ আমার আছে, এই নিসাব পূর্ণ সম্পদ গুলো কার হাতে দিব, কে হক রাখে তাকে খুঁজে পাই না। এই প্রেক্ষাপটের খলিফা যিনি খলিফাতুল মুসলিমিন, তার পোশাক, তার আভিজাত্যের অবস্থা কেমন? তার আভিজাত্যের অবস্থা হলো, তিনি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়েছে খুতবা দিতে, সাধারণ একজন মুসল্লি দাঁড়িয়ে প্রশ্ন করেছে, পূর্ণাঙ্গ জুব্বা পেলেন কোথায়? যেই খেলাফতের সময়কার সাধারণ জনগণ সম্পদ দিয়ে মেরে মেরে ঘুরেছে, কাকে পাবে আর তার হাতে জাকাতের সম্পদ বুঝিয়ে দিবে, সেই সময়ের খলিফা একটা জুব্বা, পূর্ণাঙ্গ জুব্বা পড়েছে। মুসাল্লিরা জানে যে এই জুব্বাটা বাইতুল মালের টাকার জুব্বা বা বাইতুল মালের অংশ, এবং পূর্ণাঙ্গ কেন পেলেন? আমরাও এতটুকু পেয়েছি, খলিফাও এতটুকু পেয়েছে, ওনারটা পূর্ণাঙ্গ হলো কেন? বুঝতে পেরেছেন ইসলামিক ইকোনমিকের স্বাধীনতা কাকে বলে? তার মানে খলিফার কতটুকু সম্পদ রয়েছে জনগণ জানবে। আজকে আপনি একজন মেম্বারকে জিজ্ঞাসা করেন তো, যে তুমি তো ইউনিয়নের সাধারণ একজন সদস্য, কাউন্সিলর, তুমি তো বাবা ভোট পাওয়ার আগে এত টাকার মালিক ছিল না, কেমনে টাকা পাইছি? জিজ্ঞাসা করিয়ে সহজ আছে আমাদের। অথচ অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন, তিনি মেম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। সাধারণ একজন জনগণ তাকে প্রশ্ন করছে, আগে জবাব দিবেন, তারপরে খুতবা প্রদান করবেন। কিন্তু এই কথাগুলো বলার কারণ হচ্ছে, ইসলামের ইতিহাস পড়ানো হয় না, এটাকে অনার্স মাস্টার্স করে না। এটা প্রমাণ আমি নিজে ঢাকা কলেজ থেকে ইসলামের ইতিহাসের উপর অনার্স করেছি, মাস্টার্স করতেছি জগন্নাথ থেকে, একই বিষয়ের উপর। এই ইতিহাসে যেটা ফোটাও এই ইসলামের ইতিহাসে পাবেন না। কেন নাই? কি জন্য নাই? কোন পরিকল্পনা ছাড়াই উঠাই দেওয়া হয়েছে, এমনি এমনি উঠাই দেওয়া হয়েছে। কি মনে হয় এমনি এমনি উঠাই দেওয়া হয়েছে? উঠাই দেওয়ার মূল কারণ, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছে, এই উদ্দেশ্য থেকে যেন গাফিল হয়ে যায়। আল খুরুজ আনিল মানহাজিল্লাহ, আল্লাহর মানহাজ থেকে যেন বের হয়ে যান। আল খুরুজ আনিল ইতিদান, আল্লাহর অনুগত্য থেকে যেন বের হয়ে যান। বুঝতে পারছেন কথা? আজ আমাদেরকে ততটুকু বোঝানো হয়, ততটুকু শেখানো হয়, যতটুকু ইউরোপিয়ান আর আমেরিকানরা অনুমোদন দেয়। যতটুকু তাদের অনুমোদনের মধ্যে নাই, ততটুকু শেখানো হয় না। শেখানো হয় আমাদের দিকে ছোট। আমরা যা বলছি এটা সফলতার পথ, এর বাইরে একটা সফলতার পথ নয়। আমাদেরকে মডার্ন বানাতে এমন এক ইসলামের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যে ইসলাম দেখলে সাহাবীরা আমাদেরকে বলতো আমরা পাগল, আর আমরা সাহাবীদেরকে দেখলে বলতাম এরা পাগল। কারণ তেনারা যেই দিনের জন্য জীবন দিয়েছে, যেই দিনের জন্য রক্ত দিয়েছে, যেই দিনের জন্য অসহনীয় যন্ত্রণা সহ্য করেছে, সেই দিনকে পরিবর্তন করতে করতে এমন এক জায়গায় নিয়ে এসেছি যে আমি এখন দিনের সামনে কথা বলতে গেলে ভয় পাই। যে ভারত আমাদেরকে অখণ্ড ভারত করার ষড়যন্ত্র করছে, পরিকল্পনা করছে, তারা মাত্র 13 জন ব্যক্তির তরবারি দেখে না, শুধু তাকবীর শুনে পুরো সাম্রাজ্য ছেড়ে দিয়েছিল। কেউ বলেছেন 17 জন, কেউ বলেছেন মাত্র 13 জন। তো 17, 13 ধরলাম, সর্বোচ্চ 20 জন। 20 জন ব্যক্তি শুধু ঘোড়ায় চড়ে সওয়ার করে
দরজা দিয়ে গৌর গোবিন্দ দৌড় দিয়েছে। কি ছিল এর মধ্যে মূল শক্তি, গোপন রহস্য? এর গোপন রহস্য হল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উক্তি, যে উক্তি তিনি রোমানদের সামনে বলেছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা কেন এই বিশ্বের ভূখণ্ডগুলোকে দখল করছেন, কেন বিভিন্ন সাম্রাজ্যের পতন ঘটাচ্ছেন? তিনি বলেছিলেন, আমরা কোন সাম্রাজ্যের পতন ঘটাচ্ছি না, আমরা কোন ভূখণ্ডকে দখল করছি না, বরং আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসে পরিণত করতে যাচ্ছি। আজ আমরা ভূখণ্ড দখল করি, জমি দখল করি, ক্ষমতায় যেতে চাই, একটা কারণ, সেটা হলো মানুষকে আমার দাস বানাতে চাই। আমি কারো না কারো দাস হয়ে যাই। প্রমাণ, আপনার এলাকায় সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তিটা, যার হাত আপনার মাথার উপর থাকলে আপনি মনে করেন রহমতের হাত আছে মনে হয়। এমনই তো, যদি তা না হয় তাহলে নেতার নৈকট্যে যাওয়ার জন্য যতটা রেজাবন্দি করে, যতটা ইখলাস নিয়ে দাঁড়িয়ে থাকে, যতটা একেবারে গম্ভীর্যতা নিয়ে দাঁড়িয়ে থাকে, এতটা ভক্তি, সম্মান আর শ্রদ্ধা নিয়ে আল্লাহর সামনে জীবনে কখনোই দাঁড়ায়নি। মসজিদে আসতে একটু দেরি হলে পিছন দিক থেকে বিভিন্ন সিগন্যাল আসে, ইমাম সাহেব দ্রুত শেষ করো, দ্রুত শেষ করো। আমার দুনিয়ার ব্যস্ততা আছে, কাজের ব্যস্ততা আছে, কিন্তু নেতার সামনে দিনের পর দিন, মাসের পর মাস চাকরি তার চামচাগিরিতে কখনোই কোন প্রকার অলসতা। কিন্তু ওই নেতা বলেন তো কেন ক্ষমতাশীল, কেন প্রভাবশালী? কারণ ও আরেকজনের দাস, আরেকজনের গোলাম। হয় কারো না কারো গোলামি ও এইভাবে করে যেভাবে আপনি ওর করেন। এভাবে লাস্ট পর্যায় পর্যন্ত যান, একেবারে আমেরিকার পার্লামেন্ট, গভর্নমেন্ট যিনি বসে আছেন, মূল পার্লামেন্ট মেম্বার, তার পর্যন্ত যান। অবস্থার কি কোনো বিপরীত দিক আছে? তার মানে আল খুরুজ আনিল মানহাজিল্লাহ, যখনই আল্লাহর মানহাজ থেকে বের হয়ে যাবা, তখনই আল্লাহ তোমাকে কারো না কারো গোলাম বানিয়ে দিবে। এই ঘরের মধ্যে যতটুকু মানুষ আছে, বাকিটুকু ফাঁকা আছে। আপনার বিশ্বাস হয় কথা? কিন্তু আসলে ফাঁকা নেই। হয় যেখানে মানুষ আছে সেই জায়গায় ফাঁকা আছে, সেই জায়গায় মানুষ আছে, বাকি জায়গায় বাতাস আছে, অথবা ফেরেশতারা আছে, অথবা জিনেরা আছে, কিন্তু ফাঁকা নেই। আপনার অন্তরের মধ্যে ঠিক অনুরূপ যতটুকু আল্লাহর ভয় আছে, যতটুকু তাকওয়া আছে, এর বাইরটা ফাঁকা নাই। এর বাইরটা হয় আপনি শয়তানের দাসত্ব করেন, নয়তো আপনি নিজের নাফসের দাসত্ব করেন। হয় শয়তানের দাসত্ব করেন, নয়তো নিজের নাফসের কি করেন? দাসত্ব করেন। আজকে আমাদেরকে সবচেয়ে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমরা হয় শয়তানকে আমার জীবনের গাইডলাইনের মূল মাস্টার মাইন্ড বানিয়ে নিয়েছি, নয়তো আমার কলবকে আমার জীবনের মূল মাস্টার মাইন্ড বানিয়ে নিয়েছি। যখনই মানুষ আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করে, তখনই তার জীবনে চিরন্তন ধ্বংস নেমে আসে। আপনারা বলছেন যে কথাগুলো হয়তো বা রাজনৈতিক পর্যায়ে যাচ্ছে, কিন্তু এগুলো আমাদের জীবনের পর্যালোচনা। যেই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন হয়েছে ছাত্রদের উপর ভিত্তি করে, ছাত্ররা না আসলে গভর্নমেন্ট শপথ দেয় না, ছাত্রদের দ্বারে দ্বারে গিয়ে কান্না করে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো, সেই জুলাইয়ের সনদ ঘোষণার দিন ছাত্রদের কোন অস্তিত্ব ছিল? বলেন, অনস্তিত্বের কারণ কি? তিনটা কারণ খুঁজে পেয়েছি। 1 নম্বর, দলে দলে বিভক্তি। 2 নম্বর, আনুগত্যহীনতা, তাকওয়া হারিয়ে যাওয়া। 3 নম্বর হলো ক্ষমতার লোভ,
ভালোবাসা। আজকে সারা পৃথিবীতে 220 কোটি মুসলিম, পৃথিবীর 1/4 মুসলিমরা, পৃথিবীর 75% খনিজ সম্পদ মুসলিমদের, 56টা দেশ মুসলমানের, ঠিক অনুরূপ ভাবে মুসলিমরা অবপতনের অতল গহ্বরে চলে গিয়েছে। এই তিনটা জিনিস আমাদের মধ্যে কাজ করছে। যেভাবে সেই পার্শ্ববর্তী দেশ সুদান, আরব দেশগুলোর পার্শ্ববর্তী দেশ সুদানে কয়েকদিন ধরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, দেখেন বিশ্ব মিডিয়ায় একবারও চোখ বুলাননি কিভাবে হত্যা করা হয়েছে। গত 2 দিনে 2000 মুসলিমকে গুলি করে হত্যা করেছে। যেভাবে ফিলিস্তিনে যুদ্ধবিরতি একবার দেয় আর একবার মারে, মিটিংয়ে বসে আবার মারে, পার্শ্ববর্তী দেশ মায়ানমারে মনে হয় মুসলিম নিধন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে মনে হয় মুসলিম নিধন বন্ধ হয়ে গেছে। ইরাকে মুসলিম নিধন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে মুসলিম বোনদের ইজ্জত সংগ্রাম, মুসলিমদের সম্পদ দখলের যেভাবে ষড়যন্ত্র চলছে, বলেন এগুলোর মূল কারণ কি? মূল কারণ এক, আমরা আল্লাহর দিন থেকে ডাইভার্ট হয়ে গেছি। সেটা ইসলামিক দল হোক আর অনিসলামিক দল হোক, সবাই কোথা থেকে বেরিয়ে গেছি? আল্লাহর দিন থেকে বের হয়ে গেছি। আমাদের চিন্তা চেতনার মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আমাদের চিন্তা চেতনার মধ্যে একটাই তাওয়াক্কুল, ইউরোপিয়ানদের উপর। তাদেরকে সন্তুষ্ট করতে পারলে আমি এবার চেয়ারটা পাবো, আর তারা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমি আর চেয়ার পাবো। বিদায় যতই ষড়যন্ত্র হয়, কিন্তু আমরা তাদের বিপক্ষে একটা শব্দ বের করতে গেলে আটকে উঠি, ভয় পাই। কি এটা কি একদিনের ঘটনা, নাকি আমরা এটা স্বাধীনতার পর থেকে দেখে আসছি? যদি একদিনের ঘটনা হতো, কল্পনা করেন, শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, আমাদের সৃষ্টি আল্লাহর মাধ্যমে হয়েছে না বিবর্তনের মাধ্যমে হয়েছে? এটা সবাই মানে তো। কিন্তু এই পাঠ্য নীতিমালা, এই পাঠ্য কারিকুলাম যদি মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত করা হয়, এবং সেটা একদিন 2 দিন না, সেই 2015-তে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে। আমার মনে হয় যে স্যার মাদ্রাসা সুপার আপনি, তাই না? আলিয়া মাদ্রাসা, যতটুকু শুনেছি মুস্তাফিজ ভাইয়ের কাছ থেকে, 15 সালে প্রথম বিবর্তনবাদ যুক্ত করা হয়েছে। কি স্যার করা হয়েছে? তো বিজ্ঞান 15 সাল থেকে এ পর্যন্ত মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারা আলেম নাকি বাইরে আলেম? অধিকাংশ জন কি আলেম? কোন স্লোগান পেয়েছি, কোন কথা, কোন মানববন্ধন? এটা কি রাজনৈতিক কোন ইস্যুর সঙ্গে সম্পৃক্ত? কেউ যদি বিশ্বাস না করে আমার ছেলে বা কেউ যদি তার সন্তানকে বিবর্তনের এই অংশ না করায়, তাহলে সে কি তার সন্তানকে ডাক্তার বানাতে পারবে না, ইঞ্জিনিয়ার বানাতে পারবে না, প্রফেসর বানাতে পারবে না? তাহলে কেন যুক্ত করা হলো? স্কুলের মধ্যে 2014 সালে যুক্ত করা হয়েছে স্কুল কারিকুলাম। স্কুলে যারা পড়ায় তারা মনে হয় নাস্তিক, অ্যাগনোস্টিক, বিধর্মী সবাই। তাহলে তারাও কেন স্লোগান দিল না, রাজপথে নামলো না, মসজিদের মেম্বার থেকে কেন কথা আসলো না? এর কারণ হলো আমরা আল্লাহর দাসত্বের বাইরে যেতে 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 এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছি যে মসজিদে এসে 2টা সিজদা দিলেই মনে হয় মুসলমানিত্ব হয়ে যায়। রমজানে শুধুমাত্র সিয়াম পালন করলেই মুসলমানিত্ব হয়ে যায়। একটু একটু জাকাতের টাকা বের করে দিলেই মুসলমানিত্ব হয়ে যায়। আর সামান্য পরিমাণ টাকা হলে একটু বাইতুল্লাহ গিয়ে বারবার ঘুরে আসলেই হয়ে যায়। যদি তা না হয়, তাহলে যারা আজকে রাজনৈতিক মঞ্চগুলো দখল করার জন্য চেষ্টা করছে তাদের অনেকের নামে আলহাজ আছে, কিন্তু তারা কেউ এটা নিয়ে কথা বলেনি। তার মানে ওরা বাইতুল্লাহ গিয়ে ঝুঁকেই বলেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। কিন্তু বাস্তবে
স্বীকৃতি কিছুই তার মধ্যে ছিল না। নামাজের মধ্যে কমপক্ষে সূরা ফাতিহা সবাই পড়ি, এটার অর্থ কম বেশি সবাই জানে, জানি না? সূরা ফাতিহা কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া আল্লাহ, আপনারই দাসত্ব করি, আপনারই গোলামি করি, আর আপনারই কাছে সাহায্য চাই। কিন্তু আদৌ কি শুধু সাহায্য আল্লাহর কাছে চাই? আমার ছেলেটা আল্লাহর কাছে কখনোই দোয়া করি না, আমার জীবনে বিপদ কখনোই আল্লাহর কাছে দোয়া করি না। অথচ আল্লাহর নবী শিক্ষা দিলেন, জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তাহলে জুতার ফিতা ছিঁড়ে গেলে আগে মুসির কাছে না গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই। সুন্দর লাগছে? নামাজে দাঁড়িয়ে যাও। কোথায় সেই ঈমান? কবি নজরুলের জন্য বলেছিল, বাইরের দিকে বাড়িয়েছি যত, ভিতরে নয় তত, বন্দিতে মোড়া বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথাটা কি বাস্তব? বাস্তব না? বাইরের দিকে আমরা 220 কোটি, ভিতরের দিকে কি আদৌ 220 কোটি? আসলে 220 কোটি? আল্লাহ নবী বলছেন, ইস্তাবিউনাল মাসাজিদ, মসজিদগুলো ভরে যাবে, ওই সাল্লুন, তারা সেখানে সালাত আদায় করবে, ওই সাওমুন, তারা সিয়াম পালন করবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু তাদের মধ্যে কেউ ঈমানদার থাকবে না, সব বেঈমান। হাজী সাহেব বেঈমান, নামাজি বাজত নামাজি মুসাল্লি বেঈমান, কারণ তার তাওয়াক্কুল আল্লাহর উপর নাই, তার পূর্ণাঙ্গ তাওয়াক্কুল এই সোসাইটির উপর, এই সমাজ ব্যবস্থার উপর, এই বিধর্মীদের বেঁধে দেওয়া নিয়ম নীতির উপর। বিধায় এক সময় মাত্র কয়েক হাজার সাহাবী, কয়েক লক্ষ সাহাবী অর্থাৎ পৃথিবী শাসন করেছিল। আজ কয়েকশো কোটি হয়ে গিয়েছি, কিন্তু সারা পৃথিবী আমার উপর কর্তৃত্ব চালায়। মাত্র কয়েক লক্ষ, প্রায় 2 কোটি মতো ইহুদি না। ইসরায়েলে শুধু বসবাস করে 25 লক্ষ ইহুদি। এই 25 লক্ষ ইহুদি গোটা পৃথিবীকে পরিচালনা করছে। আপনি ওই এফসি, কোকা-কোলা, 7-আপ এটা বয়কট দিয়ে আপনি মনে করলেন যে তাদের বিশাল বড় ক্ষতি করে ফেললেন। ভিতরের খবর জানেন? আপনার এই পুরো অঞ্চলটাকে বা পুরো দেশটাকে, আমাদের দেশটাকে 2টা পরিবার চালায়। কি 2টা পরিবার চালায় না? স্বীকার করলেও 2টা পরিবার চালায়, না করলেও 2টা পরিবার চালায়। তো পৃথিবীকে চালায় একটা পরিবার, গোটা পৃথিবীকে। একটু উইকিপিডিয়ায় সার্চ দিয়ে দেখিয়ে, রথচাইল্ড পরিবার। এরা সারা পৃথিবীর যত বড় বড় দেশ রয়েছে প্রত্যেকটা দেশের ব্যাংকের মালিক, আর এরা হলো ইহুদি। আপনি তার ডলার কারেন্সিকে একেবারে নামিয়ে দেওয়ার জন্য পণ্য বয়কট করছে। সে তো ডলার প্রিন্টের মেশিন ঘরে নিয়ে বসে আছে, সে ওখানে বসে বসে ডলার কি করে? প্রিন্ট করে। আপনি বয়কট করে কি করবেন? ওই আমেরিকা একবার নিষেধাজ্ঞা দেয়, ইউরোপ নিষেধাজ্ঞা দেয়, ফ্রান্স নিষেধাজ্ঞা দেয়, ইংল্যান্ড নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞায় কোনো কাজ হয়? কি কোনো কাজ হয়? কেন হয় না? কি জন্য হয় না বুঝেন না? তুমি নিষেধাজ্ঞা দিয়ে কি করবা? তোমার ডলার তো আমি প্রিন্ট করব। তুমি নিষেধাজ্ঞা দেওয়ার পর জমানের এই নিষেধাজ্ঞার পর আরেকটা পদক্ষেপ নিয়ে দেখো, তোমার কারেন্সিকে উল্টাই দিবে। বুঝতে পেরেছি? তার মানে এটা কেন হলো? কি জন্য হলো? কারণ আল্লাহ যা চাইছে তার বাইরে চলে গেছে। ইবাদত করি, কিন্তু আল্লাহ শর্ত দিছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি ইবাদত করবা, কিন্তু ইবাদতটা আহসানটা হতে হবে, উত্তম হতে হবে। উত্তর মানে আমার সিজদা শুধু সিজদার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমি এখানে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ মানে কি? সুবহান মানে কি? পবিত্র। তো আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। তুমি যে সিজদা দিচ্ছ, তোমার লেবাসটা আসলে পবিত্র কিনা, তোমার পোশাকটা পবিত্র কিনা।
খাবার খেয়ে শক্তি অর্জন করে এখানে সিজদা দিচ্ছে, খাবারটা হালাল কিনা। কেন আজকে সূচনা লগ্নে ইকোনমিক্যাল সিস্টেমের উদাহরণ দিলাম? কারণ আমরা একটা কারণে দিন থেকে গাফিল, পরিবারগুলো দিন থেকে গাফিল। কারণ আমরা পবিত্রতা বুঝি না, আমরা হালাল বুঝি না, আমরা হালাল রুজির গুরুত্ব